আর গায়ের রং যে কালো। তোর জন্য সেলফিটা নষ্ট হয়ে যাবে, তুই একটু পরে আয় দোস্ত। তোমার মেয়ে জানে না বাজারে বিষ পাওয়া যায়, খায় মরতে পারে না। তুমি আমাকে জন্ম দিয়ে পাপ করছো মা। তুই পড়াশোনা কইরা এমন একটা জায়গায় ওঠ যাতে তোর সামনে কেউ মাথা উঁচা করে দাঁড়াইতে না পারে। ম্যাথ হোমওয়ার্ক করেছিলেন? হ্যাঁ, ওটা আমি কালকে এসে দেখ। আপনি যদি একটু আপনার ভাইকে বলতেন আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। গলির মধ্যে কয়েকটা বখাটে ছেলে আড্ডা দেয়, তো ওদের সামনে আসলে একা একা হেঁটে যেতে একটু ভয় লাগে। উল্টো তো ওই ছেলেগুলো তোমাকে দেখে ভয় লাগার কথা। আর গায়ের রং যে কালো। একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগ। যতই সাজগোজ করে না কেন, কালো কাক কখনো সাদা বাঘ হতে পারে না। একটা সেলফি তুলে দোস্ত দাঁড়া, তোর জন্য সেলফিটা নষ্ট হয়ে যাবে, তুই একটু পরে আয় দোস্ত। যে ছেলেটা দেখতে আসবে সে নাকি আগে একটা বিয়ে করছিল, তার বলে একটা ছেলেও আছে 6 বছরের। আছে তো এমন একটা ব্যাটার সাথে কি আমাদের মেরে বিয়ে দিব? গায়ের রং দেখছো? পেটে থাকার সময় কি খাইছিলা? কয়লা খাইছিলা? তোর একটা কথা বলি, কানা ল্যাংলা লুলা যা পাবো তার লাগে তোমার মেয়ের বিয়ে দেবো, এটা আমার সাফ কথা। খুব গুণী একটা ভাইয়া, কিন্তু আপনার মেয়ের গায়ের রং যে কালো, আপনারা যদি খুশি হয়ে আমাকে একটা ব্যবসার লাইন ধরে দিতেন তাহলে আমি ব্যবসা করতাম, টাকা ইনকাম করতাম, আপনাদের মেয়েও খুশি থাকতো। বাজারে যে বিষ পাওয়া যায় জানিস না? আপনি সব কি বলতেছেন? তোমার মেয়ে জানে না বাজারে বিষ পাওয়া যায়, খায় মরতে পারে না। তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা। তুমি আমাকে জন্ম দিয়ে পাপ করছো মা। প্রত্যেকটা মেয়ের কাছে সন্তান জন্ম দেওয়া হলো সবচেয়ে তৃপ্তিদায়ক অনুভূতি রে মা। আমি কোনো পাপ করি নাই। আসল কথা হইতেছে মা, এই সমাজে কালো মেয়েদের কোনো দাম নাই, কিন্তু তারা যদি পড়াশোনা কইরা শিক্ষিত হইয়া একটা পজিশনে যাইতে পারে তখন সমাজ তার দাম দেয়। আমাকে একটু সময় দাও না। আমি সারা জীবন তোর পাশে থাক। তুই পড়াশোনা কইরা এমন একটা জায়গায় ওঠ যাতে তোর সামনে কেউ মাথা উঁচা করে দাঁড়াইতে না পারে। জানালে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ। কিছু বলবে? আমি আজকের পর থেকে আর রেহানকে পড়াবো না। কেন? আমার বিসিএস হয়েছে। ওয়াও, কংগ্রাচুলেশন, খুবই ভালো কথা। কিছুদিন পরে তো তুমি খুব বড়লোক হয়ে যাবে। মেয়ের চাকরি হইব এই জন্য আপনি বলতেছেন মেয়ের গতি হয়েছে না? জোর যা হাত মুখ দিয়ে তাড়াতাড়ি হাত খাই। তোর জন্য একটা সুখবর আছে, ওই ছেলেরা তো রাজি হয়েছে। আসতে বলো আব্বা। এবার রাজি হলেন যে? রাজি হব না কেন? কারণ আমি বিসিএস ক্যাডার। রাইট। কিন্তু আমার গায়ের রং তো এখনো কালো। কালোই তো আলো, খুব ভালো। আমিও এই বিয়েতে রাজি। আমার শুধু একটা শর্ত আছে। বলেন। আমি বিয়ের পর চাকরিতে জয়েন করবো না। কি বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি বিয়ের পর শুধু আমার স্বামী আর সন্তান নিয়ে। রাখেন তো আপনার স্বামী সন্তান, টাকা ইনকাম করলে স্বামী সন্তান অটোমেটিক আসবে। আমার সাফ কথা, আমি বিয়ের পর চাকরি করবো না। আয়নায় কখনো নিজেকে দেখছেন? দেখতে যে কালোর কালো, আপনার সাত কপালের ভাগ্য যে আমার মতো সুদর্শন একটা ছেলে আপনাকে বিয়ে করতে চাইছে। অন্য কোনো ছেলে রাজি হবে না। এটা কি স্যান্ডেল মারবো নাকি যাবেন? যাবো। আপা, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আর রেহানকে পড়াতে পারবো না। মা, উনি তো পড়ানোর কথা বলতে আসে নাই, তোর জন্য উনি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। ওনার নাকি একজন ভাই আছেন। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করতে চাইছেন, আপনি জানেন তো যে আমাকে রাতের বেলা দেখা যায় না? এই কথাটা আপনার বোনই বলেছিল। আমি এমন কাউকে বিয়ে করব না যে আমার চাকরির লোভে কিংবা আমার গায়ের রং বিবেচনা করে আমাকে বিয়ে করতে চায়। আমি এমন কাউকে বিয়ে করব যে আমাকে সম্মান দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তবে পরাণ খুলে ও তুই